সামনে এগোতে হবে আগামীর পৃথিবীর জন্য। আলোকিত জ্ঞানী হব, বিশ্বাসী আমি হব ধন্য। হব আলোকিত জ্ঞানী, আমি আলোকিত জ্ঞানী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান ওয়ালাহ, আম্মা বাদ। কাছে দূরে দেশে বিদেশে যে যেখানে বসে এই মুহূর্তে প্রিয় দর্শক চ্যানেল 9-এর পর্দায় দেখতে পাচ্ছেন জমজম ড্রিঙ্কস প্রেজেন্টস আলোকিত জ্ঞানী 2016 পাওয়ার্ড বাই সেরা ওয়াটার ট্যাঙ্কের এই বিশাল আয়োজন। আপনাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক মুবারকবাদ। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে কারীমে ইরশাদ করেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। তিনি হলেন সেই সত্তা, তোমরা যা জানতে না, জানা ছিল না, সেটা তিনি তোমাদেরকে শিক্ষা দিয়েছেন। আলহামদুলিল্লাহ, সেই মহান রবের পক্ষ থেকে শিক্ষায় শিক্ষিত হয়েই মানুষ শ্রেষ্ঠত্ব অর্জন করেছে প্রিয় দর্শক। আর সেই শিক্ষা, সেই জ্ঞান নিয়েই আমাদের এই আয়োজন আলোকিত জ্ঞানী 2016। দর্শক, বরাবরের মতন আজকের পর্বেও ইনশাআল্লাহ তাআলা একজন প্রতিযোগী বন্ধুকে আমি আমন্ত্রণ জানাবো এই গোল্ডেন চেয়ারে। আর তিনি হচ্ছেন ঢাকার গাজীপুরের বন্ধু সোহেল রানা। আসছেন সোহেল রানা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। কেমন আছেন সোহেল রানা ভাই? আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো রেখেছেন। মাশাআল্লাহ। ভালো আছেন তো ভাইয়া? আলহামদুলিল্লাহ ভালো আছি। চমৎকার। আজকে ইনশাআল্লাহ তাআলা এই গোল্ডেন চেয়ারে বসবেন আপনি এবং আমরা আপনার কাছ থেকে জানবো অনেক প্রশ্নের উত্তর ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। দোয়া রইল। প্লিজ আসুন। ধন্যবাদ। জাযাকাল্লাহ। বারাকাল্লাহ। বিসমিল্লাহ। আলহামদুলিল্লাহ। সোহেল রানা ভাই, আপনাকে গোল্ডেন চেয়ারে দেখে আজকে আমার খুব ভালো লাগছে। ধন্যবাদ। গত বছর আমি আপনাকে সেরা 30-এ পেয়েছিলাম, কিন্তু দুঃখজনক হলেও সত্য যে আপনাকে বিদায় নিতে হয়েছিল। আমরা দোয়া করি আপনার জন্য, আজকের এই গোল্ডেন চেয়ারে আপনি বসেছেন, আপনি ভালো করবেন এবং সুন্দরভাবে প্রশ্নগুলোর উত্তর দিয়ে যেন পরবর্তী রাউন্ডে আপনি যেতে পারেন, সেই দোয়া আর কামনা রইল ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আমরা একটু নিয়ম কানুন নিয়ে কথা বলে নিই, কেমন? আজকের পর্বে আমি আপনাকে 12টি প্রশ্ন করব। 12টি প্রশ্ন 3টি ধাপে করব। প্রথম ধাপে 3টি, দ্বিতীয় ধাপে 4টি, তৃতীয় ধাপে 5টি প্রশ্ন করব ইনশাআল্লাহ তাআলা। প্রথম ধাপের 3টি প্রশ্নের সঠিক উত্তরের জন্য আপনি পাবেন 4 করে নম্বর। যদি ভুল হয় তাহলে 2 মাইনাস হয়ে যাবে। দ্বিতীয় ধাপে আপনাকে 4টি প্রশ্ন করব আর প্রত্যেকটির সঠিক উত্তরের জন্য আপনি পাবেন 7 করে নম্বর। ভুল হলে -3.5। তবে এই ক্ষেত্রে আপনি 2টো লাইফলাইন পাবেন, 50-50 চান্স এবং বিশেষজ্ঞ প্যানেলের সহায়তা। আর এই সহায়তা নিয়ে যদি আপনি প্রশ্নের উত্তর দেন, সেটা যদি সঠিক হয় তাহলে 5 করে পাবেন। আর তৃতীয় ধাপে 5টি প্রশ্ন করব। প্রত্যেকটি প্রশ্নের জন্য আপনি 12 করে নম্বর পাবেন যদি উত্তরটি সঠিক হয় ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। ভুল হলে 6 নম্বর কাটা যাবে। আর এই ক্ষেত্রে আপনি 2টো লাইফলাইন ইউজ করতে পারবেন, বিশেষজ্ঞ প্যানেলের সহায়তা আর পরিবর্তিত প্রশ্ন। ইনশাআল্লাহ। এই সহায়তা নিয়ে যদি আপনি উত্তর দিয়ে থাকেন, সঠিক হলে 10 নম্বর করে পাবেন। বুঝতে পেরেছেন? জি। তো আমরা আপনার জন্য দোয়া করি, কেমন? ধন্যবাদ। আর সেই সাথে প্রিয় দর্শক, আলহামদুলিল্লাহ আমি আপনাদেরকে জানাচ্ছি যে কিছুক্ষণের মধ্যেই আমরা আমাদের এই ভাইয়ের সাথে প্রশ্ন আর উত্তরের মাধ্যমে জমিয়ে তোলার চেষ্টা করব এই মঞ্চ। আপনারা নিশ্চয়ই খুশি হবেন, আমরাও খুশি হব যদি আমাদের এই প্রতিযোগী বন্ধু প্রত্যেকটি প্রশ্নের সঠিক উত্তর দিতে পারেন। আজকে জানিয়ে দিচ্ছি আমাদের মাঝে যারা বিশেষজ্ঞ প্যানেলে উপস্থিত হয়েছেন তাদের পরিচয়। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আলোকিত জ্ঞানী 2015-র দ্বিতীয় প্রতিযোগী বিজয়ী বন্ধু জনাব মকবুল আহমদ।
আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমাদের মাঝে আরও উপস্থিত হয়েছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, লেখক, সাংবাদিক মোহতারাম মাওলানা আব্দুল কাহ্হার সিদ্দিকী। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকা। আমাদের মাঝে আরও উপস্থিত হয়েছেন আলোকিত জ্ঞানী 2015-র চতুর্থ স্থান অধিকারকারী আমাদের ভাই মোহতারাম হাফেজ মাওলানা মুফতি আরিফুল ইসলাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওবরাকাত। আপনাদের তিনজনকে জানাচ্ছি অনেক অনেক মোবারকবাদ। আমাদের মাঝে কষ্ট করে আপনারা এসেছেন, জাযাকুমুল্লাহ। আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক, আমরা সকলের সাথে পরিচিত হয়ে নিলাম, এবার মূল আয়োজনের পালা। সোহেল রানা ভাই, আমরা তাহলে শুরু করব ইনশাআল্লাহ তাআলা। আপনি প্রস্তুত? ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ, তাহলে শুরু করব। বিসমিল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। আপনার জন্য আজকের পর্বের প্রথম প্রশ্ন। আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে কোন ঘটনার প্রেক্ষিতে সিদ্দিক উপাধি দেয়া হয়েছে? ক, হিজরতের ঘটনা, খ, মেরাজের ঘটনা, গ, প্রথম ঈমান আনার কারণে, ঘ, তাবুক অভিযানে সকল সম্পদ দান করার কারণে। খুব ঠান্ডা মাথায় চিন্তা করে বলবেন, 45 সেকেন্ড সময় পাবেন। উত্তর হচ্ছে খ, মিরাজের ঘটনায়। লক করে দেব? ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ, লক করে দেয়া হোক খ, মিরাজের ঘটনায়। আপনি যে উত্তরটি দিয়েছেন, যেভাবে হাসছেন, আপনার হাসিটি খুব সুন্দর। আলহামদুলিল্লাহ, শুকরিয়া। মাশাআল্লাহ। আপনার উত্তরটি সঠিক হয়েছে। আলহামদুলিল্লাহ। আল্লাহু আকবার। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। খুব সুন্দরভাবে আপনি প্রথম প্রশ্নের উত্তরটি দিয়েছেন, 4 নম্বর পেয়ে গেছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকরিয়া আদায় আমরা করছি। দোয়া করি এইভাবেই যেন আপনি 12টি প্রশ্নের উত্তর দিতে পারেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আমরা এবার দ্বিতীয় প্রশ্নে যাই ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ তাআলা। আপনার জন্য দ্বিতীয় প্রশ্ন। বিশেষজ্ঞ সাহাবাগণের ঐক্যমতকে কি বলা হয়ে থাকে? ক, ইত্তিকাফ, খ, ইত্তিহাদ, গ, ইখতিলাফ, ঘ, ইজমা। আপনি কি মাদ্রাসায় পড়েছেন? না, আমি আসলে কখনো মাদ্রাসায় যেতে পারিনি। আচ্ছা, আমি সবসময় জেনারেলের ছাত্র। আলহামদুলিল্লাহ। যাক, 4টি আরবি শব্দ, আশা করছি যে ইনশাআল্লাহ পারবেন। ইনশাআল্লাহ। এটার উত্তর হচ্ছে ঘ, ইজমা। লক করে দেব? ইনশাআল্লাহ। লক করে দেয়া হোক ঘ, ইজমা। আলহামদুলিল্লাহ, আপনি মাদ্রাসায় পড়েননি বললেন, তারপরেও আপনি চিন্তা থেকে বলেছেন ইজমা। দেখা যাক উত্তরটি সঠিক হয় কিনা। আপনার উত্তরটি সঠিক হয়েছে। আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। আমরা শুকরিয়া আদায় করছি। মাশাআল্লাহ, খুব চমৎকার। দুটো প্রশ্নের উত্তর আপনি দিয়েছেন। প্রিয় দর্শক, আপনারা শুনেছেন যে আমাদের প্রতিযোগী বন্ধু, তিনি কখনো মাদ্রাসায় পা রাখারও সুযোগ পাননি। আলহামদুলিল্লাহ, আজকে আলোকিত জ্ঞানীর চেয়ারে তিনি বসেছেন। এটা আমাদের জন্য বিশাল একটি পাওয়া, এবং আমরা মনে করি এই গোল্ডেন চেয়ারে এমন অসংখ্য আমাদের প্রতিযোগী বন্ধুরা আসবেন যারা মাদ্রাসায় পড়াশোনা করেননি, কিন্তু আলহামদুলিল্লাহ প্রচুর বিষয়ে পড়াশোনা করেছেন, জ্ঞান অর্জন করেছেন। আর প্রত্যেকটি ঘরেই আলোকিত জ্ঞানী তৈরি হোক, এই প্রত্যাশা আমাদের সকলের। ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ। আমরা প্রথম ধাপের শেষ প্রশ্নে রয়েছি, করব ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আপনার জন্য তৃতীয় প্রশ্ন।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীদের মধ্যে কে বেশি দানশীলা ছিলেন? ক খাদিজা বিনতে খুয়াইলিদ, খ জয়নব রাদিয়াল্লাহু তাআলা আনহা, গ আয়েশা বিনতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহা, ঘ সাউদা বিনতে জামাআ রাদিয়াল্লাহু তাআলা আনহা। উত্তর হচ্ছে খ জয়নব রাদিয়াল্লাহু আনহা। লক করে দেব? চিন্তা করার কিছু আছে? ইনশাআল্লাহ এটাই। লক করে দেয়া হোক খ জয়নব রাদিয়াল্লাহু তাআলা আনহা। আপনার উত্তরটি সঠিক হয়েছে। আলহামদুলিল্লাহ। আল্লাহু আকবার। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। আমরা দেখতে পাচ্ছি যে প্রথম ধাপ আপনি অত্যন্ত চমৎকারভাবে অতিক্রম করেছেন। আপনি 12টি নম্বর পেয়েছেন, মাশাআল্লাহ। আল্লাহ শুকরিয়া আদায় করছি। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। কেমন লাগছে? আলহামদুলিল্লাহ, এরকম একটি প্রোগ্রামে আবার আসতে পারে আল্লাহ শুকরিয়া আদায় করছি এবং খুবই ভালো লাগছে। দোয়া করি যেন এই প্রোগ্রামটা সবসময় কন্টিনিউ হয় এবং ঘরে ঘরে আলোকিত জ্ঞানী তৈরি হয়। আল্লাহুম্মা আমিন। আমিন। আল্লাহ তাআলা যে দোয়া আপনি করেছেন তা যেন কবুল করেন। আমিন। আমিন। খুব চমৎকারভাবে আপনি প্রথম ধাপ অতিক্রম করেছেন, আলহামদুলিল্লাহ। আপনার জন্য রকমারি.com এর সৌজন্যে রয়েছে মহামূল্যবান কিছু। প্রিয় দর্শক, আপনারা দেখছেন জমজম ড্রিঙ্কস প্রেজেন্টস আলোকিত জ্ঞানী, পাওয়ার্ড বাই সেরা ওয়াটার ট্যাঙ্ক। সময় হয়েছে একটা বিরতিতে যাবার। ফিরে আসছি একটু পর, মেহেরবানি করে অপেক্ষায় থাকুন। বিরতির পর আপনাদের সবাইকে জানাচ্ছি সাদর আমন্ত্রণ। আপনারা দেখছেন জমজম ড্রিঙ্কস প্রেজেন্টস আলোকিত জ্ঞানী 2016, পাওয়ার্ড বাই সেরা ওয়াটার ট্যাঙ্ক। আমরা এবার দ্বিতীয় ধাপে যাচ্ছি। আমরা যাব ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। জি। আপনার জন্য চতুর্থ প্রশ্ন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম শুনে আঙ্গুলে চুমু খেয়ে চোখ মোছার হুকুম কি? ক শিরক, খ বিদআত, গ মুস্তাহাব, ঘ সুন্নাহ। বুঝে শুনে উত্তর দেবেন। আমরা অনেককেই দেখে থাকি যারা এই কাজটি করে থাকেন। এটা আসলে কি? সুন্নাহ, মুস্তাহাব, বিদআত না শিরক? আমি বিশেষজ্ঞ প্যানেলের সহযোগিতা চাচ্ছি। বিশেষজ্ঞ প্যানেলের সহায়তা চাচ্ছেন? জি, বিশেষজ্ঞ প্যানেলের সহায়তা দেয়া হোক। ভাই সোহেল রানা আপনাদের সহযোগিতা চেয়েছেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। যে আমলটি করলে রসুল্লাহ সাল্লাল্লাহু সাল্লাম হাউজে কাউসারের সামনে থেকে তাড়িয়ে দিবেন, শুরু বলবেন দূর হও দূর হও, এই আমলটি হচ্ছে সেটি। অনেক ধন্যবাদ। আমরা তার কাছ থেকে একটি হাদিস শুনলাম, যে হাদিসের মধ্যে এসছে, লম্বা একটি হাদিস, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে কিছু ব্যক্তি আসবেন হাউজে কাউসারের পানি পান করার জন্য, তিনি তাদেরকে দূর করে দেবেন। জি, উত্তরটা হচ্ছে খ বিদআত। বিদআত। লক করে দেব? ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ, লক করে দেয়া হোক বিদআহ। আপনি যে উত্তরটি দিয়েছেন, উত্তরটি সঠিক হয়েছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে তোমরা কিয়ামতের ময়দানে আমাকে কয়েকটি জায়গায় দেখতে পাবে। একটি হয়তো আমি তোমাদের জন্য রব্বুল আলামিনের কাছে সুপারিশ করছি, অথবা হাউজে কাউসারের পাশে আছি, আমি আমার উম্মতদেরকে পানি পান করাচ্ছি। হাদিসের বর্ণনা এসছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে বলা হয়েছে যে একদল লোক তারা দৌড়ে আসবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে
হাউজে কাউসারের পানি পান করার জন্য। আল্লাহ রসুল বলবেন যে আমি তাদের দেখে চিনতে পারবো যে তারা আমার উম্মাহ। আমি তাদেরকে আহ্বান করব, তারাও সামনে আসবে, মাঝখানে ফেরেশতারা দাঁড়িয়ে যাবে এবং তারা বলবেন ইয়া রাসূলুল্লাহ, আপনি জানেন না আপনি চলে আসার পর তারা দ্বীনের নামে এমন অনেক বিষয় নতুন উদ্ভাবন করেছিল যেটা দ্বীনের অংশ ছিল না। আল্লাহ রসুল তখন বলবেন যে আমার কাছ থেকে তাদেরকে দূরে সরিয়ে দাও। আল্লাহ রব্বুল আলামিন যেন আমাদের সবাইকে হিফাজত করেন, আমিন আমিন। এই জাতীয় বিদআতমূলক কর্মকাণ্ড থেকে। আলহামদুলিল্লাহ, খুব চমৎকার হলো। দেখতে পেলাম যে আপনি 4টি প্রশ্নের উত্তর দিয়েছেন, যদিও একটি প্রশ্নের ক্ষেত্রে আপনি সহায়তা নিয়েছেন বিশেষজ্ঞ প্যানেলের। আমি কি পরের প্রশ্নে যাব? ইনশাআল্লাহ। আপনার জন্য 5ম প্রশ্ন। বিখ্যাত মুসলিম চিকিৎসক আল রাজি কোন হাসপাতালের চিফ ফিজিশিয়ান ছিলেন? ক কর্ডোবা হাসপাতাল, খ বাগদাদ হাসপাতাল, গ দামেস্ক হাসপাতাল, ঘ ইস্তাম্বুল হাসপাতাল। উত্তর হচ্ছে খ বাগদাদ হাসপাতাল। বাগদাদ হাসপাতাল। আমরা কি লক করে দেব? ইনশাআল্লাহ। বুঝে শুনে বলছেন? ইনশাআল্লাহ। লক করে দেয়া হোক খ বাগদাদ হাসপাতাল। উনি একজন বড় মাপের ফিজিশিয়ান ছিলেন এবং আমরা জানি যে তার নাম স্মরণ করে অনেক বিখ্যাত বিখ্যাত বই বেরিয়েছে, যেখান থেকে বড় বড় ডাক্তাররা আল জিদারি ওয়াল হাসাবা। জি, তো আলহামদুলিল্লাহ আপনি যে উত্তরটি দিয়েছেন, এখন আমি দেখব উত্তরটি সঠিক কিনা। আমি দেখতে পাচ্ছি উত্তরটি সঠিক হয়েছে। আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকরিয়া আদায় করছি। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। আপনার সাথে কি কেউ এসছেন আমাদের এই পর্বে? যে আজকে এই পর্যন্ত আসা, আমার বড় হওয়ার পিছনে সবচেয়ে বেশি অবদান, যিনি আমাকে সুখে দুঃখে সবসময় আমাকে প্রেরণা যোগান যে তোমাকে সবসময় ইসলামের জন্য, দেশের জন্য এবং জাতির জন্য কিছু করতে হবে, যিনি সবসময় আমার পাশে থাকেন, আমার বড় ভাই। তিনি অনেক কষ্ট করে অফিস শেষ করে আজকে আমাকে দেখার জন্য এখানে এসেছেন। মাশাআল্লাহ, তাকে মাশাআল্লাহ, ধন্যবাদ দিচ্ছি। জি, তাহলে আপনার বড় ভাইয়ের সাথে আমরা একটু কথা বলছি। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন ভাই? আপনি ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। মাশাআল্লাহ। আজকে আপনার ছোট ভাই গোল্ডেন চেয়ারে বসে আছেন আলোকিত জ্ঞানীর মঞ্চে, আপনার কেমন লাগছে? আলহামদুলিল্লাহ অনেক ভালো। এটা বোঝানোর বিষয় না, আসলে কেমন ভালো লাগতেছে। আর ছোট ভাই ছোটবেলা থেকে অনেক ইসলামিক, অনেক পড়াশোনা করে, নামাজ কালাম পড়ে এবং ইসলাম নিয়ে, দেশ নিয়ে, জাতি নিয়ে চিন্তা ভাবনা করে। সে আজকে এই জায়গায় আসতে পারছে, এটা আমি খুবই আনন্দিত। আমার ফ্যামিলির সবাই অনেক আনন্দিত এবং আমাদের আরও ছোট ভাই কয়েকজন আসছে, তারাও অনেক আনন্দিত। আর আপনারা এই ধরনের একটা অনুষ্ঠান করেছেন, দেশ ও জাতির যুবক বয়সের ছেলেরা ইসলামকে জেনে বুঝে পড়ালেখা করে তাদের জীবনে এগুলো ইমপ্লিমেন্ট করতেছে, এজন্য আপনাদের অনেক ধন্যবাদ। অনেক অনেক ধন্যবাদ আপনাকেও। আলহামদুলিল্লাহ, আমরা আশা করছি এবং আমরা বিশ্বাস করি যে এই ধরনের ছোট ভাই থাকলে, এই ধরনের বড় ভাই থাকলে ইনশাআল্লাহ তাআলা এ দেশ অনেক দূরে গিয়ে যাবে, সৎ আর সততার উপরে পরিচালিত হবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। অনেক ধন্যবাদ আপনাকে ভাইয়া। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মাশাআল্লাহ, সোহেল রানা ভাই, আমরা দেখতে পাচ্ছি যে 5টি প্রশ্নের উত্তর আপনি ইতিমধ্যে দিয়েছেন। 6 নম্বর প্রশ্ন আমাদের সামনে আছে। আমি কি প্রশ্নটি করব? ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আপনার জন্য 6ষ্ঠ প্রশ্ন। জিবরাইল আলাইহিস সালামের নাম কোরআনে কতবার এসেছে? ক 2 বার, খ 3 বার, গ 5 বার, ঘ 7 বার। কোরআনে কতবার জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের নাম এসেছে? আপনার সামনে 50-50 চান্স একটি অপশন রয়েছে, আপনি সেটা নিতে পারেন। আর যদি মনে করেন যে না আলহামদুলিল্লাহ উত্তর আপনার জানা আছে,
তাহলে তো কোনো কথাই নেই। ইনশাআল্লাহ খ 3 বার। খ 3 বার। 3 বার লক করে দেব? ইনশাআল্লাহ। বুঝে শুনে বলছেন? ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। দেখা যাক আমাদের প্রতিযোগী বন্ধু যে উত্তরটি দিয়েছেন সঠিক কিনা। লক করে দেওয়া হোক খ 3 বার। সঠিক উত্তর। আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। সঠিক উত্তর দিয়েছেন 3 বার। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের নাম কোরআনে এসেছে। আর মাত্র একটি প্রশ্ন রয়েছে দ্বিতীয় ধাপের। ইনশাআল্লাহ। আমরা এক কাজ করি, আগে একটু স্ক্রিনের দিকে তাকাই, তারপরে প্রশ্নটি করব। ইনশাআল্লাহ। হাদিস রাসূল হবে আধারে আলোর জ্যোতি। আপনার জন্য এবারের প্রশ্ন। আমরা যার ছবিটি দেখতে পেলাম তার নাম কি? ক ডক্টর ইয়াসির কাদি, খ ডক্টর বিলাল ফিলিপস, গ ডক্টর জামাল বাদাউই, ঘ ডক্টর তারিক আস-সুইদান। আমরা দ্বিতীয় ধাপের সর্বশেষ প্রশ্নটি করেছি। একজন বিখ্যাত দায়ীর ছবি আমরা দেখেছি, তিনি কে? 50-50 চান্স। আমাদের ভাই 50-50 চান্স এই অপশনটি চাচ্ছেন, দেয়া হোক। আমরা দেখতে পাচ্ছি এখানে দুটো অপশন রয়েছে, খ ডক্টর বিলাল ফিলিপস, ঘ ডক্টর তারিক আস-সুইদান। ডক্টর বিলাল ফিলিপস। ডক্টর বিলাল ফিলিপস। সময়ও শেষ, আপনি ডক্টর বিলাল ফিলিপস বলেছেন। আসলে আপনি 7 নম্বর প্রশ্নে এসে যেই উত্তরটি দিলেন, আপনার উত্তরটি এবারও সঠিক হয়েছে। শুকরিয়া আদায় করছি, ধন্যবাদ। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। যাক, আমারও ভালো লাগছে যে আপনি বলতে পেরেছেন। আমরা যাকে দেখলাম ডক্টর বিলাল ফিলিপস, একজন বিখ্যাত দায়ী। পৃথিবীর বিভিন্ন জায়গায় তিনি দাওয়াত দিয়ে বেড়াচ্ছেন এবং ইসলামিক অনলাইন ইউনিভার্সিটির তিনি প্রধান, এবং তিনি পিস টিভিতে নিয়মিত আলোচনা করেন, আমরা জানি। মাশাআল্লাহ, খুব চমৎকারভাবে আমরা দ্বিতীয় ধাপ অতিক্রম করলাম। এই জন্য হামদর্দের সৌজন্যে আপনার জন্য এই আকর্ষণীয় গীত। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ। প্রিয় দর্শক, আপনারা দেখছেন জমজম ড্রিঙ্কস প্রেজেন্টস আলোকিত জ্ঞানী, পাওয়ার্ড বাই সেরা ওয়াটার ট্যাঙ্ক। সময় হয়েছে একটা বিরতিতে যাবার। ফিরে আসছি একটু পর, মেহেরবানি করে অপেক্ষায় থাকুন। বিরতির পর আপনাদের সবাইকে জানাচ্ছি সাদর আমন্ত্রণ। আপনারা দেখছেন জমজম ড্রিঙ্কস প্রেজেন্টস আলোকিত জ্ঞানী 2016, পাওয়ার্ড বাই সেরা ওয়াটার ট্যাঙ্ক। আমরা এবার তৃতীয় ধাপে চলে যাব ইনশাআল্লাহ তাআলা। আবারও স্মরণ করিয়ে দিচ্ছি, অত্যন্ত কঠিন একটা ধাপ আবার আমরা অতিক্রম করতে যাচ্ছি। আপনার জন্য এবারের প্রশ্ন। ফরায়েজি আন্দোলনের প্রধান কেন্দ্র ছিল কোন জেলা? ক মাদারীপুর, খ শরীয়তপুর, গ ফরিদপুর, ঘ পিরোজপুর। উত্তর হচ্ছে গ ফরিদপুর। গ ফরিদপুর।
ইনশাআল্লাহ। লক করে দেব? ইনশাআল্লাহ। লক করে দেয়া হোক গ ফরিদপুর। আমি একটু জানতে চাই আপনার কাছে, ফরায়েজি আন্দোলনের প্রধান তার নাম কি? হাজী শরীয়তুল্লাহ রহমতুল্লাহ আলাইহি। হাজী শরীয়তুল্লাহ রহমতুল্লাহ আলাইহি। আপনি বললেন ফরিদপুর, শরীয়তপুর বলেও তো একটা জেলা আছে। এখানে একটি কথা হচ্ছে যে তৎকালীন ফরিদপুর ছিল, কিন্তু তখন শরীয়তপুর নামে কোনো জেলা ছিল না। তো আমি সেই হিসেবে বলেছি, কিন্তু উত্তরটা দুইভাবেই হয়, কিন্তু আমি এইভাবে দিলাম যে উনি যেই সময় ছিলেন সেই প্রাচীনী হিসেবে আমি ফরিদপুর দিয়েছি, কিন্তু এখন উত্তরটা দুই রকমই হয়, যে শরীয়তপুরও দেওয়া যায়, আর ফরিদপুর ভেঙেই শরীয়তপুর জেলাটা হয়েছে। তো এই হিসেবে কিন্তু আমি প্রাচীনীটা অনুসরণ করলাম, রীতিটা, যে ফরিদপুর। ঠিক আছে, দেখি উত্তরটি সঠিক হয়েছে কিনা। আপনি যে কথাটি বললেন, আপনি যে উত্তরটি দিয়েছেন যে ফরায়েজি আন্দোলনের প্রধান কেন্দ্র ছিল তৎকালীন সময়ের ফরিদপুর, আপনার উত্তরটি সঠিক হয়েছে। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, খুব চমৎকারভাবে আপনি এগিয়ে যাচ্ছেন। আপনার জন্য এবারের প্রশ্ন, কোরআনে উল্লেখিত কোন শহরটির কোনো তুলনা নেই? ক মক্কা, খ মদিনা, গ ইরাম, ঘ রোম। উত্তরটি হচ্ছে গ ইরাম শহর। ইনশাআল্লাহ। গ ইরাম। ইরাম শহর। আমরা একটু দেখে নিব যে আপনার উত্তরটি সঠিক হয়েছে কিনা। ইনশাআল্লাহ। লক করে দেয়া হোক গ ইরাম। সঠিক উত্তর। আলহামদুলিল্লাহ। আল্লাহু আকবার। আল্লাহ শুকরিয়া আদায় করছি। আলহামদুলিল্লাহ। খুব বেশি দিন আগে নয়, সম্ভবত 70-এর দশকে হবে, যে গবেষণা করতে করতে দেখা গেল যে তারা একটি শহরের আবিষ্কার করেছেন, যেই শহরের মধ্যে এরামের নাম উল্লেখ ছিল, অর্থাৎ ওই শহরটি এরামের সাথে ব্যবসা বাণিজ্য করত। তার আগে এরাম নামক একটি শহর আছে, এটা শুধুমাত্র কোরআনই বর্ণিত ছিল, কিন্তু তাত্ত্বিক কোনো প্রমাণ উপস্থাপিত হয়নি। আলহামদুলিল্লাহ, এই হলো সে কোরআন, যে কোরআন আমাদেরকে জ্ঞান দান করে রব্বুল আলমিনের পক্ষ থেকে। সেই কোরআনের আলোয় আমরা আলোকিত। আপনার জন্য 10ম প্রশ্ন, ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক আইডিবি এর প্রতিষ্ঠাকালীন সদস্য দেশ কতটি ছিল? ক 22টি, খ 23টি, গ 56টি, ঘ 57টি। আপনার সামনে দুটো লাইফলাইন রয়েছে, ইউজ করতে পারেন। উত্তরটি হচ্ছে ক 22টি। লাইফলাইন নেবেন না? না। দেখুন, আবার পরে যেন আফসোস করতে না হয়। ইনশাআল্লাহ। 22টি। 22টি। লক করে দেব? ইনশাআল্লাহ। ঠিক আছে, দেখা যাক কি হয়। লক করে দেয়া হোক 22টি। আসলে আইডিবির প্রতিষ্ঠাকালীন সদস্য দেশ 22টিই ছিল। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। যাক, আর মাত্র দুটো প্রশ্ন রয়েছে আমরা দেখতে পাচ্ছি। আমি কি পরের প্রশ্নে যাব? ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ, আল্লাহর উপর ভরসা করে শুরু করি। আচ্ছা, আপনার জন্য 11 নম্বর প্রশ্ন, ঐতিহাসিক লাহোর প্রস্তাব উত্থাপিত হয় কত তারিখে? ক 22শে মার্চ 1938, খ 15ই জানুয়ারি 1939, গ 23শে মার্চ 1940, ঘ 21শে মার্চ 1941।
ইনশাআল্লাহ 23 মার্চ 1940 সালে পাকিস্তানের লাহোরে শেরে বাংলা কে ফজলুল হক বাংলার কৃতি সন্তান মুসলিম লীগের বার্ষিক অধিবেশনে এই লাহোর প্রস্তাবটি উত্থাপন করেন এবং এর ভিত্তিতেই পাকিস্তান রাষ্ট্রের সৃষ্টি হয়। লক করে দেয়া হোক 23 মার্চ 1940। সঠিক উত্তর আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আমরা দোয়া করি আপনার জন্য। আর মাত্র একটি প্রশ্ন রয়েছে, ইনশাআল্লাহ জানবো। তার আগে আসুন একটি ইসলামী গান আমরা শুনি ইনশাআল্লাহ। কত মমতায় গড়া ভুবন, মায়াবী হাতের ছবির মতন, কত মমতায় গড়া ভুবন, মায়াবী হাতের ছবির মতন, নীল আকাশে সাদা মেঘের ভেলা, আলো আধারিতে জোনাক জ্বলা, বিমুগ্ধ নয়নে ঋণু যখন, প্রভু তোমাকে মনে পড়ে তখন, প্রভু তোমাকে মনে পড়ে তখন। মাশাআল্লাহ, অত্যন্ত চমৎকার একটি ইসলামী সঙ্গীত আমরা শুনলাম। এবার প্রশ্নের পালা। আপনার জন্য সর্বশেষ প্রশ্ন। যেই ইসলামী গানটি আমরা শুনলাম সেই গানটি কে গেয়েছেন? ক মুহিব খান, খ সাইফুল্লাহ মনসুর, গ নওশাদ মাহফুজ, ঘ মশিউর রহমান। বিশেষজ্ঞ প্যানেলের সহায়তা নিতে চাই। বিশেষজ্ঞ প্যানেলের সহায়তা নিতে চাচ্ছেন? হ্যাঁ। বিশেষজ্ঞ প্যানেলের সহায়তা দেয়া হোক। এখানে যে সঠিক উত্তরটি হবে, যে নামটি, এই নামের বাংলাদেশ ব্যাংকের একজন সাবেক গভর্নরের নাম ছিল। আল্লাহর উপর ভরসা করে বলছি, উত্তরটি হচ্ছে ঘ মশিউর রহমান। ঘ মশিউর রহমান। মশিউর রহমান। লক করে দেব ইনশাআল্লাহ। আপনি বুঝতে পেরেছেন তাহলে? ইনশাআল্লাহ। উত্তরটি সঠিক হয়েছে। আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। আল্লাহ শুকরিয়া আদায় করছি। জি, শিল্পী মশিউর রহমানের গাওয়া এই ইসলামী সঙ্গীতটি। আর আপনি চমৎকারভাবে 12টি প্রশ্নেরই উত্তর দিয়েছেন। আল্লাহ শুকরিয়া। আলহামদুলিল্লাহ। সাকুল্যে দেখতে পাচ্ছি আপনি পেয়েছেন মোট 94 নম্বর। আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকরিয়া। আল্লাহু আকবার। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। খুব চমৎকার করেছেন আপনি সোহেল রানা, আপনাকে অভিনন্দন জানাচ্ছি। মাশাআল্লাহ। তৃতীয় ধাপ আমরা অতিক্রম করলাম। এজন্য তমা লেদারের সৌজন্যে আপনার জন্য রয়েছে আকর্ষণীয় চমৎকার একটি চামড়ার ব্যাগ। আলহামদুলিল্লাহ, বারাকাল্লাহু ফিক। এবার আপনাদের কাছে আমাদের জ্যাকপট প্রশ্ন, আর তা হলো পবিত্র কোরআনুল কারীমের মধ্যে সবচেয়ে ছোট সূরা কোনটি? যদি আপনার উত্তর জানা থাকে মোবাইলের মেসেজ অপশনে গিয়ে লিখুন ALO আলো, স্পেস দিয়ে আপনি আপনার নাম, ঠিকানা এবং সঠিক উত্তর লিখে পাঠিয়ে দিন 7171 নম্বরে, অবশ্যই আজ রাত 12টার মধ্যে। সঠিক উত্তরদাতাদের মধ্য থেকে আমরা বিজয়ীর নাম ঘোষণা করব লটারির মাধ্যমে ইনশাআল্লাহ তাআলা। আর তার জন্য থাকছে রাহাবার পাবলিকেশনসের সৌজন্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বই, হতে চাই আলোকিত জ্ঞানী। আর সেই সাথে রয়েছে রকমারি.com-এর সৌজন্যে মহামূল্যবান কিছু বই। আর সর্বোচ্চ SMS দাতার জন্য রয়েছে জমজম ড্রিঙ্কসের সৌজন্যে আকর্ষণীয় গিফট হ্যাম্পার। সুতরাং দেরি না করে প্রশ্নের উত্তরটি ঝটপট পাঠিয়ে দিন আমাদের কাছে। প্রিয় দর্শক, আমরা অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। বিদায় নিতে হবে, তার আগে স্মরণ করিয়ে দিচ্ছি একটি হাদিসের বাণী আমাদের সকলের জন্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মান সামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি। যে ব্যক্তি ঈমানের সাথে রব্বুল আলামিনকে ভয় করে সিয়াম পালন করবেন, রব্বুল আলামিন তার সমস্ত গুনাহখাতা মাফ করবেন। প্রিয় দর্শক, আসুন আমরা রমজানের হক আদায় করে সিয়াম পালন করার চেষ্টা করি, রব্বুল আলামিনকে ভয় করে তার কাছে ক্ষমা প্রার্থনা করি। আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে
ক্ষমা করে দেন, আমিন। এই প্রত্যাশায় বিদায় নিচ্ছি। আর তার আগে আমাদের মাঝে আজকে বিশেষজ্ঞ প্যানেলে যারা উপস্থিত হয়েছেন সবাইকে অনেক অনেক মোবারকবাদ জানাচ্ছি। জাযাকুমুল্লাহু খায়রান আহসানাল জাযা। প্রিয় দর্শক, আপনাদের সবাইকে ধন্যবাদ। দেখা হবে আগামীকাল ইনশাআল্লাহ তাআলা। সে পর্যন্ত আল্লাহ তাআলা সবাইকে ভালো রাখুন, আমিন। আল্লাহ হাফেজ। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।